আমাদের 23 নং ওয়ার্ড ময়লা পরিষ্কার গাড়ি ঢুকছে ময়লা তুলে নিয়ে যাওয়ার জন্য। এরা শুধু ময়লা তুলে নিয়ে যায়, ঝাড়ু দেয় না, কিন্তু সিটি কর্পোরেশন থেকে একটা ঝাড়ু দিতে পারে না। অনেক দিন ধরে বলি যে ঝাড়ু দেও না কেন, এরা বলে ভাই ঝাড়ুই তো দেয় না, দেই কোথার থেকে। কারণ ঝাড়ু না দিলে কে জায়গা পরিষ্কার থাকে সবসময়? একটা ঝাড়ু আর কয় টাকা দাম? সিটি কর্পোরেশন সেই টাকাটাই কি নাই নাকি ঝাড়ু কেনার মতো? সব কিছু সব জায়গাতে ব্যয় করে, কিছু ছোটোখাটো কাজে যদি টাকা ব্যয় না করে তাহলে কী হবে? ওটা তো নোংরা থাকি যায়। আর ময়লা পরিষ্কার করিয়ে ঝাড়ু দিলে ঝাড়ুটা সবসময় জায়গাটা পরিষ্কার থাকে, গন্ধ থাকে না, পচা আবর্জনা থেকে মুক্তি পাওয়া যায়। এই ময়লাগুলো তুলে নিয়ে গেলে যে কত গন্ধ সৃষ্টি হয় এখানে, আমরা দাঁড়িয়ে থাকি আমরা বুঝি। এখানে রোগ জীবাণু সৃষ্টি হয়, সব কিছুই সৃষ্টি হয়। সামান্য একটা অল্প কিছু একটা ঝাড়ুর দাম, ব্লিচিং পাউডার দেয় না, ঝাড়ু দেয় না, কোনো কিছু দেয় না, সবগুলো হচ্ছে গাফলিয়াতি এদের। কথা বলতে বড় বড় কর্মকর্তারা তো জীবনে ফিল্ডে আসে না, মাঠে আসে না, দেখে না যে কোথায় কোন জায়গায় কী অবস্থায় আছে, কোন ড্রেন কী অবস্থায় আছে। এরা তো মনে করেন চেয়ারের পাশা থাকিয়ে চেয়ার থেকে পাছায় তোলে না, বাসা থেকে আসে অফিসে বসে, অফিস থাকিয়ে আবার বাসা। কিন্তু মাঠের অবস্থা কি, ফিল্ডের অবস্থা কি, সেটা এরা কখনোই জরিপ করে না। কথা হচ্ছে এই যে ঝাড়ুর অভাবে কিন্তু এরা ঝাড়ু দিতে পারে না। তাই আমার নিজের অর্থায়নে নিজের টাকা দিয়ে আমি একটা ঝাড়ু কিনে দিলাম এদেরকে, যেন আমাদের 23 নং ওয়ার্ডটা যেন সুন্দর থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমাদের এটা দায়িত্ব এবং কর্তব্য, আমাদের সবারই কর্তব্য যে ভালো রাখার জন্য। এই যে আমাদের ড্রেনটা দেখেন, ড্রেনটার কী অবস্থা হয়ে আছে। এটাই আমাদের 23 নং ওয়ার্ডের ড্রেন, একটা সিটি কর্পোরেশনের একটা অংশ। এটা আমাদের 23 নং ওয়ার্ডেই সিটি কর্পোরেশন, সেই ওয়ার্ডটাই আমাদেরকে অবহেলিত রাখছে এরা। এদের কোনো গুরুত্ব নাই এদের, কারণ আমরা কি অবস্থায় আছি শুধু উপরওয়ালা জানে আর আমরা জানি, কিন্তু বড় বড় কর্মকর্তারা তো বুঝাইতেই পারি না। 17 বছর থেকে এই অবস্থা। দরখাস্ত দিয়ে রাখছি, এখন দরখাস্ত যে কবে হবে, এদের কাছে দরখাস্ত যে পৌঁছে যায়, যাওয়া মানে পৌঁছে যাওয়া, কার্যক্রম হয় না। এরা অনেক কষ্ট করিয়ে ময়লা তোলে, কোনো একটা ব্যবসাও নাই, যে হাতের গ্লোভস আছে সেও নাই। কথা বলছেন কি, যখন তখন হাত টাট কেটে যেতে পারে। কারণ এরা পরিশ্রম করে, কষ্ট করে অনেক, কিন্তু এরা মূল্যায়ন পায় না। কারণ এদের একটা করে গ্লোভস নাই, এদের কোনো জুতা নাই, এদের কোনো সেফটি নাই। কথা বলছেন কি, যখন তখন হাত পা কেটে যেতে পারে কাজ দিয়ে। কারণ যে ব্যবসা পর্যন্তও নাই, যে ময়লাগুলো সুন্দরভাবে তুলিয়ে গাড়িতে তুলে দেবে সেই ধরনের কোনো স্কোপও নাই। কারণ এগুলো তো গুরুত্ব নাই, খালি ময়লা পরিষ্কার করলে হবে না, এগুলোর মতো নজরদারি দিতে হবে। কিছু কিছু জিনিস ময়লা তুলি নিয়ে যাচ্ছে, কিন্তু মাগার লাস্ট ফিনিশিংটা দিতে পারে না। কারণ এরা যতক্ষণ তখন রিক্সে থাকে, এখানে কাজ আছে, অনেক কিছু আছে, রোগ জীবাণুর জাতীয় জিনিস আছে, যখন তখন ঢুকে যায়, এদের ইনফেকশন করতেও পারে। কারণ এদের কোনো গ্লোভস নাই, এদের কোনো জুতা নাই, এরা কোনো সেফটির মধ্যেই নেই, সেফটির বাইরে। এই যখন ঝাড়ু দিচ্ছে আমি নিজস্ব টাকা দিয়ে ঝাড়ু কিনে দিলাম, যে এরা ঝাড়ুর অভাবে জায়গাটা ঝাড়ু দিতে পারে না, নোংরা অবস্থায় রাখি যায়, এইভাবে দিয়ে চলে যায়। অনেক দিন ধরে বলি যে ঝাড়ু দেয় না কেন, কয় ঝাড়ু তো ভাই দেয় না আমাদেরকে, ঝাড়ু দিই কোথার থেকে। ওই জন্য এদের কষ্ট দুঃখ না সহ্য করে আমি নিজেই ঝাড়ু কিনে দিলাম একটা, আমাদের ওয়ার্ডের ভালোর জন্য, যেন ওয়ার্ডটা আমাদের পরিষ্কার থাকে। ওই জন্য একটা আর কি ঝাড়ু কিনে দিলাম। সবসময় আমাদের ওয়ার্ডটা এখন পরিষ্কার থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে। সিটি কর্পোরেশনে ঝাড়ু কেনারও মানে টাকা নেই, এই অবস্থা। তাদেরকে গ্লোভস নাই, কোনো সেফটি নাই, কোনো কিছু নাই। এখন ভালো লাগতেছে, কত সুন্দর লাগতেছে। জায়গাটা যখন ঝাড়ু দেবে গোটালটায়, ময়লাটা তুলে নিয়ে যাবে, তখন আবার সাবেক নতুন হয়ে থাকবে। তখন পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের কর্তব্য সবারই। এই যে কাইচ আছে দেখেন, কাইচের গুঁড়া, কিন্তু এদের কোনো সেফটি নাই, যখন তখন হাতটা কাটিয়ে যেতে পারে। কীভাবে তুলবে? গ্লোভস নাই, পায়ের জুতা নাই, কোনো ব্লিচিং পাউডার নাই, এখানে যে গন্ধ সৃষ্টি হয় সেই ধরনের কোনো নাই। এখানে বহুত টাকা খরচা মনে হয়, ওই জন্য সিটি কর্পোরেশন লোড নিতে পারে না, খরচা বহন করতে পারে না। কিছু কিছু জিনিস আমাদের এই জন্যই আমাদের দেশের পরিস্থিতি ভালো না, কারণ অল্পতেই আমাদের সব কিছু নষ্ট করে ফেলে, এরা গুরুত্ব খুব কম দেয়।
এদেরকে একটা ঝাড়ু দিতে পারে না সিটি কর্পোরেশন, তেলের থেকে আর বেশি কিছু কি হইতে পারে? এখন কয়দিন আগে কি অবস্থা ছিল, এখন দেখেন ঝাড়ু দেওয়ার পর থেকে কত সুন্দর লাগতেছে, জায়গাটা পরিষ্কার। এটা তো আমাদের সবারই নিজ দায়িত্বই পরে। এটা কাজ করে অনেক সুন্দর, কিন্তু এদের যদি কোনো কিছু দেওয়া যেত, বেলচা দেওয়া যেত, হ্যান্ড গ্লোভস দেওয়া যেত, এদের জুতা দেওয়া যেত, ব্লিচিং পাউডার দেওয়া যেত, তাহলে আরও কাজ এরা সুন্দর করে করতো। এরা তো ভয় ভয় করে কাজ করে কাইসের ভয়ে, কারণ হাত দিয়ে ধরতে পারে না, কাইস আছে যখন তখন হাত কাটিয়ে দিতে পারে। দে সুন্দর করে একটু ঝাড়ু টাড়ু দিয়ে দে, এখন কত সুন্দর পরিষ্কার। ওই যে ওই সামনের গুলা, ট্রাকের সাইড গুলা, ড্রেনটা তো আমাদের মাশাল্লাহ। এই ড্রেন কবে ঠিক হবে না হবে বলা মুশকিল। একবার ঝড় বৃষ্টি আসলে সবার ঘরে ঘরে পানি ঢোকে, এটা তো আর কেউ দেখার মতো আর কেউ নাই। আমাদের কর্তব্য এটা।